নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে জগন্নাথ প্রভুর একটা সুন্দর লীলা বলছি। আসলে প্রভু জগন্নাথ জগতের নাথ, কিন্তু স্বর্ণ থালায় প্রতিদিন তার ভোগ খেতে খেতে মাঝে মাঝে তার একটু দুষ্টামি এবং চুরি করার ইচ্ছা তারও জাগে। আসলে ভগবান তিনি তো চুরি করে খেতে খুব ভালোবাসে, তাই দুষ্টামি তিনি জগতের নাথ হলেও তার ভিতরে কিন্তু অনেক ছোট ছোট যে ভক্তকে আনন্দ দেওয়ার জন্য, ভক্তের প্রেম গ্রহণ করার জন্য তিনি মাঝে মাঝে অনেক সুন্দর লীলা করে থাকেন। তাই মাধব দাস নামে একজন ছিল, তিনি জগন্নাথ প্রভুর পরম সখা হিসাবেই তিনি জগন্নাথ প্রভুর প্রতি তার ভক্তি, অটুট ভক্তি ছিল রামদাসের। কিন্তু প্রভু রামদাসকে জগন্নাথ প্রভু তার সখা চোখেই তিনি দেখতেন। তাই একদিন যখন রামদাস তার ঘরে শুয়ে আছে, রাত তখন অনেকটা, গোটা পুরী তখন নিস্তব্ধ এবং আকাশের শুধু চন্দ্রমা সে যেন উজ্জ্বল হয়ে চারিদিকে আলো, তার শান্ত আলো, এবং চারিদিকে পুরীর মন্দিরের সমস্ত কিছু যেন আলোকিত করছে, এবং তার সেই মিষ্টি সুন্দর শান্ত চাঁদের আলোতে যেন রাতটাও আরো সৌন্দর্য, আরো সুন্দর হয়ে উঠছে। কিন্তু পূজারীরা জগন্নাথ প্রভুকে শয়ন দিয়ে তারা চলে যায়। কিন্তু প্রভুকে শয়ন দিলে কি হবে, সেদিন যে প্রভুর লীলা করার ইচ্ছা জাগে। তাই রামদাস যখন ঘরের মধ্যে একা ঘুমাচ্ছে এবং জগন্নাথ প্রভুর মন্দিরের কাছেই রামদাসের একটা ছোট কুটির ছিল, রামদাস নিশ্চিন্ত মনে ঘুমাচ্ছে, এমন সময় বাইরের থেকে প্রভু জগন্নাথ রামদাসকে ডাকতে থাকে, আরে রামদাস ওঠো। কিন্তু রামদাস এই ডাক শুনে সে মনে মনে ভাবে হয়তো স্বপ্ন দেখছি, ঘুমিয়ে আছি, সে এপাশ থেকে ওপাশ হয়। কিন্তু প্রভু রামদাসকে সখা হিসাবে দেখত, আরে এ তো দেখি কুম্ভকর্ণেরও মামা, আরে রামদাস উঠো। রামদাস যখন জাগে এবং জেগে যখন দেখে যে প্রভু জগন্নাথকে তিলকীনাথ তাকে ডাকছে, প্রভু জগন্নাথ তাকে ডাকছে, তখন বলে, হে প্রভু আপনি। এবং রামদাস তখন খাট থেকে সে হাঁটার মতো তার শক্তি নেয়, প্রভু জগন্নাথকে দেখে সে মাটিতেই পড়ে যায়। কোনো রকমে গিয়ে প্রভু জগন্নাথ তার ভিতরে নিয়ে আসে, বলে প্রভু এত রাতে। তখন প্রভু জগন্নাথ বলে, রামদাস এই পুরীতে সবচাইতে ভালো মাখন পুরীর মাধব নামে এক গোয়ালা ছিল, এবং তার বাড়িতে যে গরু দুধ দিত, সেই গরুর দুধের এতটা সুস্বাদু এবং এতটা মিষ্টি, আর সেটা দিয়ে সেই দুধ দিয়ে মাখন তৈরি করত। প্রভুর সেই মাখন ছিল অত্যন্ত প্রিয়। প্রভু বলে, রামদাস চলো ওই মাখন আজকে চুরি করতে যাব মাধবের বাড়িতে। রামদাস জগন্নাথ প্রভুর এই কথা শুনে বলে, প্রভু এ কি, চুরি করতে যাব তার বাড়িতে মাখন, যদি ধরা পড়ে যাই তাহলে কি হবে, আর কি করেই বা যাব। বলে, তুমি আমাকে পিঠে নাও, নিয়ে চলো। এদিকে মাধব রামদাস সে তো রোগা পাতলা,
বলে, প্রভু তুমি তো অনেক ভারী, আমি কি করে তোমাকে কোলে নিয়ে সেই মাধবের বাড়িতে যাব, মাধব গোয়ালার বাড়িতে যাব মাখন চুরি করতে? না 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 প্রভু, আপনি তিলকীনাথ, আপনার যেটা ইচ্ছা করে আপনি তো সেটা স্বয়ংই নিতে পারেন, তা চুরি করার কি দরকার যদি ধরা পড়ি? কিন্তু জগন্নাথ প্রভু রামদাসকে বলে, আরে এত ভীতু কেন, আমি তো আছি, আর আমার ওজন ফুলের মতো করে দিচ্ছি, তোমার কোনো চিন্তা নেই, তুমি শুধু আমাকে পিঠে নাও, চলো মাধব গোয়ালার বাড়িতে, আজ মাখন চুরি করব। আমি চাইলে গোটা বিশ্বকে এক মুহূর্তে আমি ঘুরে আসতে পারি, কিন্তু আজ যে আমার লীলা করার ইচ্ছা, আর যে আমার লীলা করতে ইচ্ছা করছে, সেই মাখন চুরি লীলা। মাধব দাস, রামদাস মনে মনে অনেক কিছু ভগবানকে, প্রভুকে বলে, নানা রকম ভয়ের কথা বলে, যদি ধরা পড়ি। এই করতে করতে কিন্তু মাধব দাস বুঝে যায় যে এ তো আমাকে ছাড়বে না, আজ চুরি করাতে নিয়ে যাবেই। জগন্নাথ প্রভু রামদাসকে বলে, ঠিক আছে রামদাস, তুমি যেতে চাচ্ছ না তো চুরি করতে, আমি কিন্তু তাহলে বলরাম দাদাকে ডাকবো, আর সে যদি একবার আসে তোমার কিন্তু বাড়িঘর ভেঙে সে ঢুকে যাবে। রামদাস বুঝে যায় যে একে মানানো যাবে না। রামদাস প্রভু জগন্নাথকে পিঠে নেয়, কিন্তু প্রভু ফুলের মতন হালকা, এবং রামদাস গোটা পুরী নিস্তব্ধ, শুধু যেন চাঁদের আলো প্রকাশ, আর সুন্দর বনের ভিতর দিয়ে রামদাস গুটি গুটি পায়ে প্রভু জগন্নাথকে পিঠে নিয়ে তিনি মাধব গোয়ালের বাড়িতে যাচ্ছে। যেতে যেতে অনেকটা সুন্দর পথ পেরিয়ে প্রভু জগন্নাথকে সঙ্গে ওই সখার মতো গল্প করতে করতে যখন তারা যাচ্ছে, যে মাধব দাসের বাড়ির সামনে এসে প্রভু জগন্নাথকে আস্তে করে নিজে রামদাস বসে প্রভুকে পিঠ থেকে নামায়। কিন্তু যখন দেখে মাধব, রামদাস বলে প্রভুকে, প্রভু এই তো ঘরে বড় একখানা তালা ঝুলছে, এই নাও, আমি তোমাকে নিয়ে এসেছি, এবার তুমি যা করবে করো, কিন্তু দেখো তালা আছে, তুমি ঢুকবে কি করে? প্রভু জগন্নাথ রামদাসকে দিকে একটু তাকিয়ে মুচকি হেসে ওই তালার দিকে যখনই সে নজর দেয়, আর তার চোখের শক্তি জ্যোতিতে সেই তালা ভেঙে পড়ে যায়, এবং ভিতরে দুজনেই ঢুকে সেই নীল হাড়ির মাখন খুঁজতে থাকে, এবং খুঁজতে খুঁজতে যখন নীল হাড়ির মাখন পেয়ে যায়, তখন বলে, রামদাস তুমি এই মাখনের হাড়িটাকে নাও, আর আমাকেও নাও, নিয়ে চলো। কিন্তু যখন মাখন হাতে নিয়ে যাচ্ছে, প্রভু তো বেরিয়ে গেছে, কিন্তু রামদাস তার পায়ের মধ্যে একটা বিড়াল মাও করে উঠে, এবং বিড়ালের গায়ে তার পা পড়ে, আর বিড়ালের গায়ে পা পড়ার জন্য রামদাস চিৎকার করে ওঠে, আর যেই চিৎকার করে উঠে মাধব গোয়ালা জেগে যায়। এদিকে প্রভু জগন্নাথকে এক পিঠে আর ওই নীল হাড়ি নিয়ে আগে আগে রামদাস দৌড়াতে থাকে, আর পিছে পিছে সেই মাধব গোয়ালা সে দৌড়াতে থাকে। এই দৌড়াতে দৌড়াতে যখন একটা বড় গাছে জগন্নাথ প্রভু রামদাসকে বলে যে, তোমরা দুজনেই এই আমরা দুজনেই এই গাছের, বড় গাছের পেছনে লুকিয়ে পড়ি, তাহলে ওই গোয়ালা সে চলে যাবে। কিন্তু মাধব গোয়ালা রামদাসকে দেখে চিনে যায়
যে রামদাস এই মাখন চুরি করতে এসেছে। এরপরে যখন নাকি তারা দুজনেই যাচ্ছে, যেতে যেতে গাছের আড়ালে লুকিয়ে পড়ে, তখন মাধব গোয়ালা আর দেখতে পায় না। তাদের দুজনকে দেখতে না পেয়ে তারা তখন দুজনেই কী করে, ওই মাধব গোয়ালা সে তখন চলে যায় এবং আর তারা দুজন ওই রামদাসের বাড়িতে চলে আসে। রামদাসের বাড়িতে যখন আসে তখন তারা দুজন জগন্নাথ প্রভু সেই নীল মাখনের হাঁড়ি খোলে। নীল মাখনের হাঁড়ি খোলা পর তখন দেখে যে মাখন, বলে, প্রভু, এই যে মাখন, আপনি এখন কি করবেন, এটা করুন। তখন জগন্নাথ প্রভু বলে, রামদাস, এই মাখন তুমি আমাকে খাইয়ে দাও। আর প্রভু মনের সুখে দুই হাতে সেই মাখন খেতে থাকে। মাখন খেতে খেতে প্রভুর চোখে মুখে নাকে চারিদিকে মাখন হয়ে যায়। এদিকে মাধব গোয়ালা গিয়ে রাজা গণেশপতি, তখন সেই সময়কার রাজা ছিল, সেই রাজার কাছে গিয়ে নালিশ করে যে রামদাস আমার বাড়িতে রাতের বেলায় মাখন চুরি করতে এসেছিল। রাজা তার একজন সিপাইকে নিয়ে এবং মাধব গোয়ালাকে সঙ্গে নিয়ে ওই রামদাসের বাড়ি আসে। রামদাসকে যখন ডাকতে থাকে তখন রামদাস পেয়ে যায় প্রচণ্ড ভয়। প্রভু, এবার কি হবে? এবার তো আমাকে সবাই বলবে যে আমি মন্দির থেকে তোমাকে চুরি করেছি, তাহলে এবার আমার কি হবে? প্রভু জগন্নাথ রামদাসকে বলে যে তুমি দরজা খোলো। বলে, কিন্তু প্রভু, তোমার যে চোখে মুখে মাখন লেগে আছে। বলে, তুমি দরজা খোলো না। রামদাস ভয়ে ভীত হয়ে রাজার গলার স্বর শুনে রামদাস যেই দরজা খুলে দেখে মন্দিরের পূজারী এবং রাজার এক সিপাই আর গোয়ালা মাধব। রামদাসকে দেখে ওই মাধব গোয়ালা বলে রাজাকে, এই হলো কালকে আমার বাড়ির থেকে মাখন চুরি করেছে। রাজা রামদাসের দিকে তাকানোর আগেই দেখে বিছানায় বসে জগন্নাথ প্রভু, চোখে মুখে ছাড়া গায়ে তার মাখনে ভর্তি এবং দুই হাতে তুলে তুলে মাখন খাচ্ছে। এই দেখে রাজা মেঝেতেই সে বসে পড়ে। এ কি প্রভু, আপনি মাখন? তখন জগন্নাথ প্রভু বলে যে এই মাধব গোয়ালার মাখন আমার খুব ভালো লাগে, তাই আমি, এই রামদাস খুব ভীত, ওকে জোর করে আমার সাথে নিয়ে গিয়ে আমি মাধব গোয়ালার মাখন চুরি করতে আমি গিয়েছিলাম। এরপরে মাধব গোয়ালা ভগবান জগন্নাথ প্রভুর চরণে পরে, প্রভু, আমি অনেক অপরাধ করেছি। আমি রামদাসকে চোর ভেবে আপনার রামদাসের পেছনে এবং রাজাকে নিয়ে এসেছি তাকে শাস্তি দেওয়ার জন্য। কিন্তু জগন্নাথ প্রভু বলে, আরে রামদাস তো একই রোগা পাতলা, তার মধ্যে ভীষণ ভীতু, একে ধরে নিয়ে রাজা করবেটা কি? একে তো আমিই মাখন চুরি করতে নিয়ে গেছি। কারণ যখন রাজা তখন জগন্নাথ প্রভুকে বলে, প্রভু, যদি আপনার এই মাখন খাওয়ার এতই ইচ্ছা হয় তাহলে আপনি আমাকে কেন বলেননি? এত পরিশ্রম করে কেন মাখন খেতে গেলেন? তখন জগন্নাথ প্রভু রাজাকে বলে, হে রাজা, যে প্রসাদ, যে ভোগ আমাকে স্বর্ণ থালে দেওয়া হয়, কিন্তু সেই স্বর্ণ থালের ভোগ আমি অতটা স্বাদ পাই না যেটা আমি নিজে চুরি করে যে মাখন আমি গ্রহণ করি। ভক্তের প্রেম যেখান থেকে আমি গ্রহণ করি, সেই প্রেম দ্বারাই আমি যতটা খুশি, যতটা স্বাদ অনুভব করি, সেই স্বাদ, সেই সন্তুষ্টি আমি ওই স্বর্ণ থালায়
ভোগ খেয়েও আমি তৃপ্তি পাই না। তাই আমি এই চুরি করে খেলেই আমার খুব ভালো লাগে। তাই তো আমি চুরি করতে গিয়েছিলাম এই মাধব গোয়ালার বাড়িতে। কারণ ওই গোটা পুরীর মধ্যে ওর মতো মাখন আর অন্য কোনোখানে এত সুন্দর মাখন আমি পাই না। এরপরে প্রভু জগন্নাথের কাছে ওই মাধব গোয়ালা সে ক্ষমা চায় যে প্রভু, আমার অনেক সৌভাগ্য যে আপনি আমার বাড়িতে মাখন চুরি করতে গিয়েছিলেন, কিন্তু এত কষ্ট করে আপনি গেলেন, তার থেকে তো আমাকে বললেই আমি দিতে পারতাম। এবং রাজা মাধব গোয়ালা প্রত্যেকে জগন্নাথ প্রভুর কাছে ক্ষমা চেয়ে এবং জগন্নাথ প্রভু তখন পূজারীর সঙ্গে আবার তিনি মন্দিরে জায়গায় চলে যায়। তাই এটাই হলো প্রভুর লীলা। আসলে প্রভুর স্বভাব হলো চুরি করে খাওয়া। প্রভু চুরি করে যে আনন্দ উপভোগ করে, আসলে ওই মাখন তো আমাদের চোখে বাইরের দৃষ্টিতে মাখন। কারণ ওই মাধব গোয়ালা যখনই মাখন তৈরি করত দুধ থেকে, তখনও তার মনের ভিতরে একটাই তার ইচ্ছা থাকতো, যদি এই মাখন প্রভু একবার চুরি করে আমার ঘর থেকে খায়। তাই ভক্তের প্রেম, ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করাই হলো প্রভুর কাজ। তাই প্রভু ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্যই তিনি গভীর রাত্রিরে রামদাসকে সঙ্গে নিয়ে তিনি মাধব গোয়ালার বাড়িতে ওই মাখনের মটকা নিয়ে তিনি রামদাসের পিঠে করে সেই মাখন ভোগ তিনি স্বয়ং গ্রহণ করছিলেন। তাই এটাই হলো প্রভুর মনের ইচ্ছা। ভক্ত যদি একনিষ্ঠভাবে প্রভুর কাছে তার মনের কোনো ইচ্ছা প্রকাশ করে, ভগবান যত কষ্টই হোক আর যতই যা হোক না কেন, ভক্তের ইচ্ছা, ভক্তের প্রেমকে গ্রহণ করার জন্য প্রভু ছুটে তার কাছে চলে আসে। তাই এটার জন্যই প্রভুর এত মাখন চুরির লীলা করা। কারণ এখানে যে ভক্ত প্রেম গ্রহণ করবে ভগবান, তাই ভগবান কোনো কিছু চায় না ভক্তের প্রেম ছাড়া। তিনি প্রেমের খিদাই তার ভিতরে, যে একবার তাকে স্মরণ করে যে প্রভু আমার ইচ্ছা প্রকাশ করে, ভগবান তার ইচ্ছা পূরণ করে। তাই এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।